हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एक नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोटी आपनारा अवश्यई पुरो देखार चेष्टा करबेन, कारण आजकेर भिडियोय आमरा आलोचना करते चलेछि राशिफल। और राशिफल माने आपनारा जानेन आमरा तुलनामूलक राशिफल अनुष्ठान आलोचना करे थाकि। आमरा आलोचना करब दुटो करे मास निये, कोन मासटा आपनार जन्य भालो, कोन मासटा आपनार जन्य खाराप। आजकेर भिडियो आमरा आलोचना करब अक्टोबर एवं नवेम्बर मास के निये। अक्टोबर एवं नवेम्बर मासेर मध्य कोन मासटा सबथेके भालो होबे आपनार आपनार जन्मराशिटी अनुयायी आपनारा किन्तु मिलिये निते पारबेन। आजके आमरा सिंह राशि बा लिओ साइन के निये आलोचना करब। सिंह राशि बा लिओ साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले आपनार कर्म, अर्थ, प्रेम, स्वास्थ्य, वैवाहिक एवं पारिवारिक जीवने कि फल आपनि लाभ करते चलेछेन। এই অক্টোবর এবং নভেম্বর মাসে কতটা ভালো সম্ভাবনা আপনার জীবনে কিছু পরিবর্তনের ইন্ডিকেশন থাকছে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। প্রথমে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব, তারপরেই কিন্তু আমরা নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করব। তো অক্টোবর মাসের আলোচনার ক্ষেত্রে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু এই মাসটা আপনাদের কর্মজীবনের দিক থেকে যথেষ্ট ভালো ফল। কারণ সিংহ রাশি বা লিও সাইনে যারা জাতক বা জাতিকারা আছেন অবশ্যই আপনারা কিন্তু এই অক্টোবর মাসে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের জীবনে এই সময়টাই আপনাদের একটা শক্তিশালী অবস্থান কর্মের দিক থেকে লক্ষ্য করতে পারবেন। আপনাকে অনেক ভালো ফল প্রদান করবে গ্রহগত অবস্থান, কর্মে সাফল্য দেবে। বিশেষ করে যারা জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছেন তারা পজিটিভিটি ফলটা দেখতে পাবেন এবং বিনয়ভাবে যোগাযোগটা চালিয়ে যেতে হবে। যারা মহিলা সহকর্মীদের সাথে কাজ করছেন তাদের বলবো একটু কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করবেন, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। 27 অক্টোবর পর্যন্ত আপনাদের অবশ্যই ভাগ্যগ্রহের অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে অধিষ্ঠিত থাকছেন, আপনাদের কর্মজীবনের গৃহকে প্রভাবিত করছেন। এটা আপনার ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু অনেকটা বাড়াবে। কোনো কাজ করার সময় ক্লান্তি অনুভব কিন্তু এই সময় করবেন না। অন্যভাবে বলতে গেলে বলতেই পারি, কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি হাল ছাড়বেন না। এই মাসে আপনি পজিটিভ ফল কিন্তু পাবেন। এই মাসে কোনো নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার কথা হচ্ছে না, কারণ ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বুধ কিন্তু শক্তিশালী অবস্থানে এই মাসে থাকবে না। কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হলে সেটা 3 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত উল্লেখযোগ্য বিবেচনা করাটা খুব প্রয়োজন আছে। কারণ এই সময়কালে ব্যবসায়িক ভ্রমণ এড়িয়ে চলুন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বর্তমান পরিস্থিতিটা বুঝে যদি এগোতে পারেন তাহলে ভালো হবে। নতুন কোনো ঝুঁকি এই সময় নেবেন না। যারা চাকরি করছেন তাদের জন্য ভালো এই সময়টাই। এছাড়াও আপনাদের লক্ষ্য অর্জনের জন্য ভালো। সুসম্পর্ক যথেষ্ট আছে। দ্বিতীয়ার্ধে আপনার দক্ষতার সাথে পরিস্থিতি পরিচালনা করতে হবে। মূল কথা হচ্ছে অক্টোবর মাস কাজের জন্য ব্যতিক্রমী হবে চমৎকার বা ব্যতিক্রমী খারাপ কিন্তু কোনোটাই নয়। ছোটোখাটো অসুবিধা থাকতেই পারে, তবে আপনি সেগুলোকে ভালোভাবে পরিচালনা করুন, যথেষ্ট ভালো হবে। যারা অর্থ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন অক্টোবর মাসে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আয়ের দিক থেকে কিছু উদ্বেগ থাকছে। তবে প্রথম দিকটা সম্পদের প্রতি বৃহস্পতি উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনাকে নির্দেশ করছে। এর অর্থ হচ্ছে কোনোভাবে মাসের প্রথম দিকটাই আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার একটা জায়গা আছে। কারণ আপনাদের এই সময়টাই কিন্তু যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি বুধ এই মাসে দুর্বল অবস্থানে রয়েছে, তাই সঞ্চয়ের ক্ষেত্রে আপনি গ্রহদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা হয়তো পেতে গিয়ে বাধা পাচ্ছেন। রবি মাসের প্রথম দিকটা আপনার দ্বিতীয় ঘরে গোচর করছে, শনির দৃষ্টি সারা মাস সেখানে থাকছে। ফলস্বরূপ অর্থ সঞ্চয় করা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। আপনার আগে অর্জিত সঞ্চয় ব্যয় করতে বাধ্য করাবে। অক্টোবর মাস আপনাদের আয়ের দিক থেকে বেশ অনুকূল, বিশেষ করে মাসের প্রথম দিকটাই, যার ফলে উল্লেখযোগ্য লাভ আছে। গ্রহগত অবস্থান সঞ্চয়কে একটু বাধাগ্রস্ত করছে। খরচটা এড়িয়ে চলতে হবে। জিনিসপত্রের পেছনে ব্যয় করা বুদ্ধিমানের কাজ কিন্তু অবশ্যই হবে, যেটুকু প্রয়োজন সেটুকু। যারা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তায় পড়েছেন তাদের বলবো স্বাস্থ্য মোটামুটি যাবে, খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না। কারণ অক্টোবর মাসে স্বাস্থ্যের দিক থেকে একটা খারাপ পরিস্থিতি আছে। খাদ্যাভ্যাসের জায়গায় একটু সমস্যা আছে। মাসের দ্বিতীয়ার্ধে আপনি যোগব্যায়াম করবেন এবং আপনাদের আগ্রহটা হারিয়ে যাবে। আপনি অলসতা বোধ করবেন। আপনাদের ডেইলি রুটিনে যোগব্যায়াম, শারীরিক ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত করাকে এগুলো অগ্রাধিকার দিন। যদি সম্ভব হয় সুস্বাস্থ্য রাখার চেষ্টা করুন এবং সন্ধ্যায় দৌড়ান, হাঁটাচলা করুন, এগুলো প্রয়োজন আছে। রাস্তার খাবার, ভাজা খাবার এগুলো এড়িয়ে চলুন, সেগুলোর প্রয়োজন আছে। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অক্টোবর মাস যদি দেখি তাহলে বলবো চমৎকার ফল কিন্তু আপনাকে দেবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির যে অবস্থান থাকছে এই সময় প্রেমের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য সম্প্রীতি উন্নত করছে।
অক্টোবর মাসটা কিন্তু প্রেমের গ্রহ শুক্র মাসের শুরু থেকে 9 অক্টোবর পর্যন্ত আপনাদের প্রথম ঘরে থাকছে, যেটা আপনাদের প্রেম জীবনের জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করবে। আর আপনাদের বৃহস্পতি কিন্তু অবশ্যই একটা তার গোচর কিন্তু বিশেষ করে কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ ফল কিন্তু দেবে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেক ধরনের ভালো পরিস্থিতির সৃষ্টি করবে। বৈবাহিক বিষয়ের ক্ষেত্রে এই মাসে আপনাকে একটু যত্ন কিন্তু নিতে হবে, কিছু পরিস্থিতি মোকাবেলা করতে হবে, কারণ কিছু জটিলতা আসতে পারে, রাহু কেতুর প্রভাবে কিন্তু সেগুলো কিন্তু আসবে। তাই সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। একটু ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট অনেক বড় সমস্যায় নিয়ে যেতে পারে, সেই জায়গাটা একটু আপনাকে ঠিক রাখতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে অবশ্যই বলবো অক্টোবর মাস কিছুটা খারাপ ফল দিচ্ছে। এছাড়াও আপনাদের অবশ্যই বলবো খুব বেশি আশা করতে যাবেন না। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের জায়গাটা অবশ্যই রাখতে হবে ঠিকঠাক, কারণ আপনাদের এই সময় অপ্রয়োজনীয় গর্ব আসবে, পরিবারের মধ্যে বন্ধন ভেঙে যাবে। শনির সপ্তম দৃষ্টি পরিস্থিতিকে আরও বাড়িয়ে দেবে এবং আগুনে ঘি ঢালার মতো তৈরি করে দেবে। এই খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অপ্রয়োজনীয় গর্বতা ত্যাগ করুন। পরিবারের সদস্যদের সাথে সুন্দর সহানুভূতিশীল যোগাযোগটা রাখার চেষ্টা করুন। সাধারণত পজিটিভ জায়গাটা বাড়বে। 9 অক্টোবরের পরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসবে। এই ভুল বোঝাবুঝির মধ্যে কোনো মহিলা জড়িয়ে থাকবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই সেই দিকটা অবশ্যই বুঝে শুনে চলবেন। আর কিছু খারাপ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। মূলত ভাই বোনদের সাথে সম্পর্ক খুব একটা খারাপ নয়, ছোটোখাটো সমস্যা কখনো কখনো গুরুতর আকার নিতে পারে। এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে একটু সচেতন যদি থাকেন, পজিটিভ ফল কিন্তু নিশ্চিতভাবেই আপনি লাভ করতে পারবেন। এরপরে আমরা চলে আসব নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করতে। নভেম্বরের মাসটা যদি আমরা লক্ষ্য করি সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের দিক থেকে কেমন যাবে, তাহলে অবশ্যই বলবো আপনাদের পেশাগত দিক থেকে শুক্র কিন্তু পজিটিভ অবস্থানে থাকবে। এই সময়টায় পেশাগত জীবনে কোনো উল্লেখযোগ্য নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না, কারণ নভেম্বর মাসে বিশেষ করে 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত শুক্র আপনার তৃতীয় ঘর অর্থাৎ তার নিজস্ব রাশিতে কাজের জন্য ভ্রমণের জায়গাটা অনেক বেশি। এই সময়ে ক্যারিয়ার পরিবর্তনের প্রচেষ্টা সফল হবে। তবে ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে কোনো বুধের অবস্থান বিবেচনা করলে 23 নভেম্বর পর্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মাসটা ব্যবসায়িক সম্পর্কিত বিষয়ের জন্য সাধারণত অনুকূল থাকছে। চাকরি সম্পর্কিত বিষয়ের একটা গড়ফল কিন্তু দিচ্ছে। চাকরি ক্ষেত্রে তাড়াহুড়ো করে পরিবর্তন এড়ানো গুরুত্বপূর্ণ। যদিও আপনি সম্পূর্ণ নতুন ব্যবসায়িক প্রচেষ্টা শুরু নাও করতে পারেন, তবুও আপনি পুরনো দায়িত্ব অনুভব করতে পারেন, পুনর্নির্মাণের সুযোগ পেতে পারেন। মাসটা ব্যবসায়ের জন্য কিছুটা ভালো, ফলস্বরূপ আপনার কর্মক্ষেত্রে সম্ভবত ভালো ফল কিন্তু আছে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু নভেম্বর 2025 আপনাদের বুধ লাভের দিক থেকে আর্থিক সাফল্য অনেকটাই আনবে নভেম্বরে, কারণ সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের লাভের পরিমাণ মাঝারি পর্যায়ে থাকবে। যে পরিশ্রম করবে না সে কিন্তু একটু সমস্যায় পড়বে, তবে বিনিয়োগ করলে প্রচেষ্টা করলে ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। এটা 23 নভেম্বর পর্যন্ত যথেষ্ট ভালো আছে। লাভের দিক থেকে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন, পজিটিভ ফলটা পাবেন। বুধ কিন্তু আপনাদের অবশ্যই মাঝারি ফল দিচ্ছে, কারণ আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন তার সম্ভবত আপনার সঞ্চয়ের পরিমাণের সাথে মিলে যাবে। আর অন্য কথায় সঞ্চয়ের ক্ষেত্রে কোনো বড় সমস্যা হচ্ছে না, তবে কার্যকর সঞ্চয় নিশ্চিত করার জন্য আপনাকে কিছুটা অর্থনৈতিক হতে হবে। যদি সঠিক জায়গাটা ঠিক রাখতে পারেন, শনি আপনার আয়ের দিক থেকে উল্লেখযোগ্য সঞ্চয় করাতে সাহায্য করবে। যদি আপনি আত্মনিয়ন্ত্রণশীল হতে পারেন তাহলে ভালো হবে। এছাড়াও আপনাদের বলবো যে সব কিছু বিবেচনা করলে মাসটা সম্ভবত মাঝারি আর্থিক ফল কিন্তু বয়ে আনছে। যারা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, এই 2025 সালের নভেম্বর মাসে স্বাস্থ্যের দিক থেকে একটা মিশ্র জায়গা আছে। কখনো কখনো স্বাস্থ্যের দিকটা একটু খারাপ পরিস্থিতি আনতে পারে। 16 নভেম্বর পর্যন্ত একটু দুর্বলতা থাকতে পারে স্বাস্থ্যের দিক থেকে। এই সময়টা ভালো নয়। 16 নভেম্বর পর্যন্ত একটু সতর্কতা রাখবেন। রাহু কেতুর প্রভাব স্থায়ী হচ্ছে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। ফলস্বরূপ আপনি আবহাওয়াজনিত কোনো অসুস্থতার মধ্যে পড়তে পারেন। এই ঋতুগত অসুস্থতা কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। একটু ক্লান্তি বোধ আসতে পারে, একটু অলসতা আসতে পারে। তাই 16 নভেম্বরের পর থেকে রবি দুর্বল অবস্থানটা শেষ হবে, তখন থেকে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। আর আপনাদের সেই সময় পর্যন্ত খেয়াল রাখতে হবে, বিশেষ করে যানবাহন ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা রাখতে হবে। আর আপনাদের যদি
প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দেখি তাহলে অবশ্যই বলবো প্রেমের সম্পর্কের জন্য একটা চমৎকার পরিস্থিতি থাকছে। এক্ষেত্রে বৃহস্পতির গোচর দূর দূরান্তের ক্ষেত্রে যারা আছেন অত্যন্ত পজিটিভ প্রভাব কিন্তু এই সময় পড়বে। সম্পর্ক সত্যি সুরেলা হবে এবং পরিশ্রম যদি ঠিকঠাক করতে পারেন সেটা ভালো হবে। যারা কাছাকাছি রয়েছেন, ঘন ঘন যোগাযোগ করতে চাইছেন প্রেমের ক্ষেত্রে, তাদের জন্য ভালো আছে। খ্যাতি সংক্রান্ত সমস্যা, একটু বিব্রতকর পরিস্থিতি এগুলো আসবে, তবুও নিজের সম্মানটা ঠিক ধরে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। বৈবাহিক জীবন সুখের জন্য অবশ্যই একটু কম অনুকূল আছে, তবে খেয়াল আপনাকে রাখতে হবে। নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে বলবো যে 28 নভেম্বর পর্যন্ত আপনাদের অবশ্যই শনির যে অবস্থান, কেতুর যে অবস্থান, এদের কারণে কিন্তু আপনাদের অবশ্যই পজিটিভিটি থাকবে, কিন্তু আপনাকে কিন্তু ছোটোখাটো মতবিরোধ এড়িয়ে চলতে হবে, দ্রুত সমাধান করতে হবে নিজের বুদ্ধি দিয়ে। আর যারা পারিবারিক সম্পর্কে আছেন তাদের বলবো অবশ্যই শনির দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে অনেক দিন ধরে রয়েছে, দীর্ঘ সময় ধরে সেখানেই থাকছে। পারিবারিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ থাকছে। বিশেষ করে এই মাসে পারিবারিক সমস্যাগুলো সাধারণত পজিটিভ ফলাফল বয়ে আনবে, তবে পারিবারিক সমস্যার ক্ষেত্রে এই মাসটা তুলনামূলকভাবে ভালো ফল দিচ্ছে। 23 নভেম্বর পর্যন্ত আপনার অবশ্যই বুধের যে চতুর্থ ঘরে থাকা, এটা কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে এটা বোঝা যাচ্ছে যে যারা ভালোভাবে সব কিছুকে পরিচালনা করবেন তারা পারিবারিক সন্তুষ্টি অনুভব করতে পারবেন। মঙ্গলের সাথে সংযোগের কারণে বুধের দুর্বল অবস্থান যেটা পারিবারিক দ্বন্দ্বকে উৎসাহিত করছে। ভাই বোনেদের সম্পর্কের ক্ষেত্রে মাসটা পরিবর্তনশীল হচ্ছে, তাই বেশিরভাগ সময় আপনাদের অবশ্যই একটা অনুকূল অবস্থান, আপনাদের এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। 16 নভেম্বর পর্যন্ত এরকম পরিস্থিতি চলছে, তবে আপনাদের পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো বিঘ্ন আসবে, তবে কোনো উল্লেখযোগ্য যে সমস্যা আসবে তা কিন্তু নয়। যে কোনো বাধা অতিক্রম করতে আপনি সক্ষম হবেন। পারিবারিক জীবন সব সময় সুষ্ঠুভাবে চলতে নাই পারে, তবে কোনো বড় সমস্যা যে খুব একটা হবে তা কিন্তু নয়। একটু সাবধান সতর্কতা রাখলে ভালো ফল নিশ্চিতভাবেই কিন্তু আপনি পাবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন রূপোর তৈরি একটা চৌকো আকৃতির টুকরো আপনি সঙ্গে সবসময় রাখবেন, আর হনুমান চালিসাটা পাঠ করুন অন্তত শনি মঙ্গলবার করে। নিজের সামর্থ্য অনুযায়ী অভাবে দিয়ে কিছু দান করুন, দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।